জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী সরকার বিচার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। দুপুরে রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। জনগণকে বিভক্ত না করে প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিতে সবার সহযোগিতাও চাইলেন তারেক রহমান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটিও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে মিলিত হন শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও সরকার প্রধান সহ অন্যরা। এই সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন কয়েকশো পরিবার। ২৪-এর গণ অভ্যুত্থানে রেখে গেছে শূন্যতা, অশ্রু ও আজীবনের ক্ষত। জুলাই আন্দোলনে আহতরা স্বৈরাচারের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সমালোচনা করে বিচার দাবি করেন তারা। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করব, আমাদের ছেলেমেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা এবং এই জুলাই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গণহত্যাকারী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোনো রকমের অনুশোচনা নাই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের পরিবারের প্রতি ও বিচারের কথা তুলে ধরেন। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সবার অংশগ্রহণে গণ অভ্যুত্থান হয়েছে বলেও জানান তারেক রহমান। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। রাষ্ট্র শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে থাকবে বলেও জানান সরকার প্রধান। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।